চ্যানেল। আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে তোমাদের এই ফাইনাল সেমিস্টার বাট সেমিস্টার এবং ফাইনাল ইয়ারের যে এক্সাম নিয়ে সারা ভারতবর্ষে যে সমস্যা চলছে, তার মধ্যে প্রথম হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্ট ঘোষণা করে যে ফাইনাল এক্সাম তারা নিচ্ছেন না। এখন এই ঘোষণার পরেই কিন্তু সমস্যা শুরু হয়েছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, গভর্নর কোসিয়ারি সেজ CM Uddhav Thackeray's decision to cancel final university exams was made without any profound thinking on logical repercussions. অর্থাৎ রাজ্যপাল বলছে যে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যে সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষা ক্যান্সেলেশনে, সেটা কিন্তু প্রপার ভাবনা চিন্তা না করেই করা হয়েছে। এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। কি আছে রিপোর্টটা একটু দেখে নিই আমরা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিপোর্ট। Governor is seen as a major snub to Chief Ministers Uddhav Thackeray. Maharashtra Governor B.S. Kosrai has said the Chancellor of Universities has the final authority over all university matters. যে তোমরা জানো যে রাজ্যপাল হচ্ছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, এবং বিশ্ববিদ্যালয়ে যারা থাকেন সর্বোচ্চ বডি হচ্ছে ভাইস চ্যান্সেলর। সো উনি জানাচ্ছেন যে রাজ্যপাল যেহেতু সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো চ্যান্সেলর, তো বিশ্ববিদ্যালয় সম্পর্কে ফাইনাল অথরিটি হচ্ছেন উনি, অথবা সিদ্ধান্ত তিনিই নেবেন। CM Thackeray had on Sunday in his address to the state announced that final year university exam would be cancelled, keeping in mind the current COVID-19 numbers in the state, and students would be passed on an aggregate of marks as per their past performance. রবিবার দিন মুখ্যমন্ত্রী জানান যে স্টেট অ্যানাউন্স করেছে যে ফাইনাল ইয়ার ইউনিভার্সিটি এক্সাম কিন্তু ক্যান্সেল হচ্ছে রাজ্যে কোভিড-19 পরিস্থিতির কথা মাথায় রেখে। যেমনটা তোমরা জানো যে মহারাষ্ট্রে কিন্তু সর্বাধিক কোভিড-19 সংখ্যা, অতএব সেটাকে মাথায় রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবং ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তারা ফাইনালের পরীক্ষা ক্যান্সেল করে একটা এগ্রিগেটেড মার্কস দেবে লাস্ট ইয়ারের পারফরমেন্সের বেসিসে। The governor is the chancellor of universities in the state. রাজ্যে গভর্নরই হচ্ছে, রাজ্যপালই হচ্ছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, and he has said the decision regarding holding of the examination of final exam students shall be taken in consonance with the provisions of Maharashtra University Act. উনি জানিয়েছেন যে পরীক্ষা নেওয়ার, ফাইনাল ইয়ার স্টুডেন্টদের পরীক্ষা নেওয়ার সেটা সিদ্ধান্ত নেওয়া হবে সেটা মহারাষ্ট্র ইউনিভার্সিটি অ্যাক্টের প্রভিশন অনুযায়ী। Describing the announcement of the cancellation of the examinations by the Chief Minister as unprecedented and made without any profound, এবং এই সম্পর্কে এই পরীক্ষা যে ক্যান্সেল করা হয়েছে সে বিষয়ে বলতে গিয়ে উনি জানান এটা সম্পূর্ণরূপে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, অভূতপূর্ব একটা ঘটনা, যেটা ভাবাই যাচ্ছে না, এবং মেড উইদাউট এনি প্রফাউন্ড থিঙ্কিং অন দ্য লিগ্যাল রিপারকিউশনস, এবং আইনানুগ কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোসিয়ারি রিমার্কড দ্যাট the decision if implemented would jeopardize the future of the student. যদি এই সিদ্ধান্তকে বলবৎ করা হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সমস্যার মধ্যে পড়তে পারে। In a letter to the Chief Minister, he wrote that he was surprised to learn through media reports that CM had declared that no examinations shall be conducted in this year, while he was still awaiting a response to his letter to the Chief Minister. চিফ মিনিস্টারকে একটা চিঠি উনি লেখেন, সেখানে উনি জানান যে তিনি মিডিয়া থেকে এই পরীক্ষায় হবে না এই বিষয়টা জানতে পেরে তিনি ভীষণভাবেই অবাক হয়েছেন, এবং এটাও উনি অপেক্ষা করছেন যে তার যে চিঠি উনি লিখেছেন চিঠির উত্তরে কি আসে। It may be mentioned that Governor had written to the CM on May 22nd and asked to resolve the issue of conduct of final year examination of the students without any further delay and in the larger interest of the students. এখানে অবশ্যই একটা জিনিস উল্লেখ করতে হবে যে গভর্নর চিঠি লেখেন চিফ মিনিস্টারকে 22শে মে। সেখানে উনি জানান যে ফাইনাল ইয়ার ছাত্রছাত্রীদের যে ফাইনাল ইয়ার পরীক্ষা হবে সেটার ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্য। In the letter also he had mentioned that not conducting the examination by the universities amounts to breach of the UGC guidelines. তিনি উল্লেখ করেছিলেন যে পরীক্ষা না নেওয়া কিন্তু যদি ইউনিভার্সিটি পরীক্ষা না নেয় তাহলে কিন্তু ইউজিসি গাইডলাইনকে প্রপারলি ফলো করা হবে না।
Today, the governor pointed out that Vice Chancellor of state universities had earlier communicated their preparedness for conducting their prospective examinations. আজকে গভর্নর পয়েন্ট আউট করেছেন যে স্টেটের রাজ্য যে মহারাষ্ট্রের যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে তাদের ভাইস চ্যান্সেলরের সাথে তিনি কথা বলেছেন পরীক্ষা নেওয়ার ব্যাপারে। হি সেড দ্যাট হি হ্যাড ক্লিয়ারলি মেনশন, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ডিউরিং আ ভিডিও কনফারেন্স উইথ দ্য চ্যান্সেলার্স that the Chancellor's office shall give further directions after accepting the recommendations of the committee partially or fully once the report was received by him. তিনি জানিয়েছেন দ্যাট হি হ্যাড ক্লিয়ারলি মেনশন, তিনি পুরোপুরি সম্পূর্ণভাবে বলে দিয়েছেন। কি বলেছেন? একটা ভিডিও কনফারেন্সের ভাইস চ্যান্সেলরের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় দ্য চ্যান্সেলর অফিস এরপর থেকে ফার্দার সমস্ত কিছু জানাবে আফটার অ্যাকসেপ্টিং দ্য রেকমেন্ডেশন ফ্রম দ্য কমিটি যে রেকমেন্ডেশন দেবে পার্সিয়ালি অর ফুল ওয়ান্স রিপোর্ট ওয়াজ রিসিভড বাই হিম। কমিটি যে সিদ্ধান্ত দেবে, সেই রেকমেন্ডেশন দেবে, সেই রেকমেন্ডেশনের ফুল অথবা কিছুটা রেকমেন্ডেশন পাওয়ার পরে চ্যান্সেলর অফিস ফার্দার কী সিদ্ধান্ত নেবে জানাবে। এছাড়া গভর্নর আরও লেখেন যে the arbitrary decision has violated the basic principle that to obtain an identical degree there cannot be two sets of criteria, one who has given examination and for the other who has obtained marks on average. The examination cannot be made optional. উনি আরও বলেন যে এই সিদ্ধান্ত খুবই আরবিট্রারি ডিসিশন এবং এটার বেসিক প্রিন্সিপালের একটু বিরোধ করছে যে একটা ডিগ্রি কেউ, এটা অপশনাল, পরীক্ষা দেওয়াটা অপশনাল এবং কেউ পরীক্ষা দিতেও পারে। দু ধরনের ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে, ওয়ান হ্যাজ গিভেন দ্য এক্সাম অ্যান্ড আদার হু হ্যাজ অবটেন মার্কস অন অ্যাভারেজ। কেউ পরীক্ষা দিয়ে নাম্বার পাচ্ছে, আবার কেউ পরীক্ষা না দিয়ে নাম্বার পাচ্ছে, অ্যাভারেজ মার্কস পাচ্ছে। দ্য এক্সামিনেশনস ক্যানট বি মেড অপশনাল, পরীক্ষা কখনোই অপশনাল করা যায় না। Pointing out that the students of medicine, architecture, law, etc. needed to register themselves with the respective professional bodies, councils after completion of professional courses so as to get their license to practice. এবং একটা কথা খুব উনি মেনশন করেছেন, সেটা মেডিসিনের যারা ছাত্রছাত্রী রয়েছে, আর্কিটেকচার, ল, এরা কিন্তু এই কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু প্রফেশনাল বডিজের সঙ্গে বা কাউন্সিলের সঙ্গে যুক্ত হয় এবং তারা যে পরবর্তীকালে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিসের জন্য লাইসেন্স পাওয়ার ব্যাপারে। দ্য গভর্নর স্টেটেড দ্যাট দিস বডিজ মে নট বি এবল টু রেজিস্টার দ্য স্টুডেন্টস উইদাউট দ্যাম বিং ইভ্যালুয়েটেড অন এস্টাবলিশ প্যারামিটার্স। এবং এই সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যে সমস্ত বডির সঙ্গে তারা পরবর্তীকালে যুক্ত হবে, অর্থাৎ কোনো মেডিসিনের ছাত্র, অর্থাৎ আর্কিটেক্টের ছাত্র, লয়ের ছাত্র, পরবর্তীকালে যখন তারা প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিস করার সময় যে প্রয়োজনীয় যে লাইসেন্সের দরকার, সেই লাইসেন্সটা দেবে তার নির্দিষ্ট যে সংস্থা, সেই সংস্থা। এখন যদি সেই ছাত্র বা ছাত্রী শুধু অ্যাভারেজ মার্কস পায়, তাহলে কি যে এস্টাবলিশ প্যারামিটার্স আছে, যে একটা ডাক্তারি স্টুডেন্ট সে একটা ডক্টরের ডিগ্রি পাবে, অ্যাভারেজ মার্কস পেয়ে তো সম্ভব নয়, বা মেডিসিনের বা আর্কিটেকচারে একটা অ্যাভারেজ মার্কস পেলে তো হবে না। সেটার তারা জানে কি না বিষয়টা, সেটা দেখাটা দরকার। সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে বলে রাজ্যপাল জানান। Earlier today, senior BJP leader and former Maharashtra Education Minister Ashish Seller also raised questions over the cancellation of the exams. Senior BJP নেতা এবং যিনি মহারাষ্ট্রের পূর্বতন শিক্ষামন্ত্রী ছিলেন, আশিস সেলার জানিয়েছেন, কিছু কোয়েশ্চেন করেছেন এই পরীক্ষা ক্যান্সেলেশনের ব্যাপারে। হি এক্সপ্রেস কনসার্নস ওভার দ্য ফিউচার অফ দ্য ATKT allowed to keep term students and whether they will be labeled corona graduate in the future. এবং তিনি বলেছেন যে এই যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেওয়া হলো, তাদের কি ভবিষ্যতে করোনা গ্র্যাজুয়েট বলে সম্বোধন করা হবে? The former minister also asked if the government was indirectly interfering in the jurisdiction of university which are meant to be autonomous bodies. এবং তিনি আরও জানান, পূর্বতন মন্ত্রী আরও জানান যে সরকার ইন্টারফেয়ার করছে, যেটা অটোনমাস বডি, ইউনিভার্সিটি পুরোটাই হচ্ছে অটোনমাস বডি, ইউনিভার্সিটি জুরিসডিকশন রয়েছে, সেখানে তারা ইচ্ছা করে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে। তো এই হচ্ছে মহারাষ্ট্রে পরীক্ষা ক্যান্সেল করার পরে রাজ্যপালের সঙ্গে রাজ্যপাল চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি অবাক হয়েছেন পরীক্ষা ক্যান্সেলেশনের ব্যাপারে। এখন দেখা যাক সত্যি পরীক্ষা ক্যান্সেল হয় কি, পরবর্তীকালে কী সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার, সে বিষয়ে অবশ্যই তোমাদের জানাবো। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। টাটা, বাই বাই।